আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সামনেই তো রোজা আসছে। রোজায় ইফতারির জন্য ঝটপট একটি রেসিপি হিসেবে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপিটি বানাতে প্রথমেই এখানে লাগছে একটু সরু সরু করে কেটে নেওয়া বাঁধাকপি, একটু সরু সরু করে কেটে নেওয়া আলু, আর এখানে লাগছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেব অল্প একটু জিরা, 1 চামচ লবণটা স্বাদ মতো, আর 1 চামচ হলুদ, আর এখানে দিচ্ছি চালের গুঁড়া দিলে একটু বাইন্ডিংটা ভালো হবে, আর এখানে একটি ডিম দিব। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডিমটা আপনারা স্কিপও করতে পারেন। ডিমটা স্কিপ করলে কি হবে, এই পকোড়াটা একদম ক্রিস্পি হবে, তবে ডিমটা দিলে টেস্টটা একটু ভালো আসবে। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করতে হবে। এগুলো ঠিক আমি এইরকম সাইজের উঠিয়ে নিয়ে গরম তেলে ফ্রাই করব। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা তেল নিয়েছি। পকোড়াগুলো ফ্রাই প্যানে দেওয়ার ভিডিওটা আমি ভুলবশত করতে পারি নাই, তার জন্য অত্যন্ত দুঃখিত। পকোড়াগুলো একদম মিডিয়াম টু লো হিটে বেশ অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট মতো আমি এগুলো ফ্রাই করে নিয়েছিলাম। এগুলো কিন্তু ক্রিস্পি হবে না, কারণ এগুলোর ভেতরে ডিম দেওয়া। ডিমটা না দিলে এগুলো ক্রিস্পি হতো। পকোড়াগুলো বেশ অনেকবার উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিয়েছি। প্রায় পকোড়াগুলো হয়ে গেছে। এগুলো ভিতর থেকে কুকড হয়ে গেছে, কিন্তু অপর থেকে কালার একটু চেঞ্জ হয়নি। আমি ঠিক এই কালারটাই রাখতে চেয়েছিলাম। পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে। আপনাদের কাছে যদি এই ঝটপট রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রোজার ভেতর এই রেসিপিটি একদম ঝটপট বানিয়ে খেতে পারবেন আপনারাও। এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে খেতে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।